ও বিষয়বস্তু সম্পূর্ণ কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দেখা ব্যক্তিগত নেবেন না, দেখা হেডফোন ব্যবহার করবেন। দূর বাল, আজকে ভিডিও করতে একদম মুড নেই। এর থেকে ভালো মালের কাছে ফোন করে দিই। লাগিয়ে হ্যালো। হ্যাঁ বলো। বলতি না তোমার নাম অনেকদিন দেখিনি, আমার সাথে একটু দেখা করবা? হ্যাঁ, আমারও তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, তাহলে আমরা যে চ্যানেলে দেখা করি ওই চ্যানেলে দেখা করো তাহলে। আচ্ছা ঠিক আছে। ওকে নো নো। জানো তোমার না দেখলি না আমার এইখানে না এইখানটায় যন্ত্রণা করে। বাল, এত ঢং না করে কি বলবে তাড়াতাড়ি বলো। তুমি গালাগালি দিলি না আমার শরীরের মধ্যে কেনা একটা হয়, হেভি লাগে। আরে বোকাচোদা, আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে এক্ষুনি আমার কাকার কাছে যাও। কাকা না হলে কোন মাস্টারের সাথে আমার বিয়ে দেবে ঠিক করেছে, তাও আবার জাতা মাস্টার না, স্কুল মাস্টার। খতম। আরে বাই বাই, টাটা, গুড বাই। তোর কাকার সঙ্গে বলতে হবে না। ঠিক আছে বলবান, তুমি তোমার কাকার বলি খুন। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই তাহলে কাকুকে বলবো। আমি এখন আসি, হ্যাঁ, টাটা। শোনাই কি ব্যাপার বলতো, তুই এরকম খাওয়াচ্ছিস আজকে, ধান্দাটা কি রে? না না, তেমন কিছু না। আমি কি তোমাকে খাওয়াতে পারি না? বেশি ন্যাকামো না মেরে ধান্দাটা কি বল? না মানে, হ্যাঁ না মানে, ও কাকু তুমি একবার ওই ছেলেটার সাথে দেখা করবে প্লিজ কাকু, প্লিজ। ছাড় তো, আমাকে এখন কাজ করতে দে। ও কাকু ওই ছেলেটার সাথে একবার দেখা করে, একবার, আর না একবার, প্লিজ কাকু। আচ্ছা ঠিক আছে, তুই ওকে নদীর ধারে আসতে বল, আমরা যাবো। যা। তাই ঠিক আছে কাকু, যাই। মা 4:10 বেজে গেল, এখন এলো না। আমার কাকার সঙ্গে আজ হলে ফোনও করতে পারছি না। বেশি চলে গেল না এবার। না আমি আসতে দেরি করে দিলাম, তাকে যাক। ও কাকা ওই তো। নমস্কার কাকা। ইটস ওকে, ইটস ওকে। কাকু, আপনাদের মেয়েকে আমি খুব ভালোবাসি, ওকে সারা জীবন আগলে রাখতে চাই, যদি আপনারা রাজি থাকেন। তা বাবু কি কাজ বাজ করা হয়? কাকু আমি ইউটিউবার, আমার। থাক থাক, বুঝে গেছি, আর বলতে হবে না। কাকু আমাকে একটু বলতে দাও। হ্যাঁ, তোমাকে আর বলতে হবে না, যা বলার আমি বলছি শোনো। আগে তুমি মাস্টার হয়ে দেখো, আমাদের মেয়েকে তোমার হাতেই তুলে দেবো, ঠিক আছে? এই চল। Yeah!
ভাই, তোদের সব কথা আমি আড়াল থেকে শুনেছি ভাই। তোকে একটা ভালো কথা বলছি শোন ভাই, এইসব কিছুকে পেছনে ফেলে না তুই তোর কাজে ফোকাস কর ভাই। আর এই মাস্টার তো একদিন গায়ে ঢুকে যাবে মারা। ভাই তুই ঠিক বলেছিস, জীবনে এমন কিছু করবো আখ্যা দুনিয়া আমাকে চিনতে পারে ভাই। চল ভাই। আরে আমার ব্যাগটা দিয়ে যাও, আমার স্কুল টাইম হয়ে যাচ্ছে। যাচ্ছি। এই নাও তোমার ব্যাগ। ঠিক আছে, সাবধানে থাকবে। হ্যাঁ ঠিক আছে, তুমিও সাবধানে যাও। আরে মাস্টার যে, বসো বসো বসো। ব্যাগটা দাও। এই নাও জল খাও। ও মাস্টার, কি হয়েছে বল? টাইম নেই, স্কুলে যাবো। তোমাকে আর স্কুলে যেতে হবে না, মোবাইলটা খুলে খবরটা দেখো, তোমার চাকরিটা অনেক চারে গেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ দেখো। হ্যাঁ এটা এই কোন হাইকোর্টের রায় বহাল থাকলো সর্বোচ্চ আদালতে। এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল হয়ে গেল। বাতিল হলো 25,752 জনের চাকরি। নিয়োগের ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখানে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কলঙ্কিত এবং সমাধানের বাইরে। বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর যার ফলে নিয়োগ প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। যে অবৈধ চাকরি প্রাপকদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। মাস্টার মশাই, এমন কিছু হয়নি। মাস্টার মশাই, কান্নাকাটি করে লাভ নেই, বাড়ি যাও, বুঝলে? না না, আমাকে কানলে হবে না। এই খবর সবাই জানার আগে কাকা সরে যা সম্পত্তি আছে সেগুলো গুছিয়ে পদ মেরে নিয়ে আমি পালাবো বিদেশ। দুর্বল, এখন আমি বাড়ি থেকে কি করবো? কাকার সঙ্গে ফোনটা করি, দেখি পদটা মারা যায় নাকি। হ্যাঁ বাবু বলো। হ্যাঁ কাকু, আমি একটা বিয়ার ফ্যাক্টরি কিনতে চাইছি। তাছাড়া আপনাদের যে রোডের সাইডে জায়গাটা আছে না, ওটা যদি বিক্রি করে দিতেন, আর আপনার বয়সও হয়ে যাচ্ছে, আপনি আমাদের সাথে থাকতেন আর বিয়ার ফ্যাক্টরি দেখাশোনা করতেন। এটা খুব ভালো কথা। কত টাকা লাগবে বাবু? তেমন কিছু না, আমার কাছে যা আছে হয়ে যাবে। ওই আপনি সামান্য 95 লেস দিলেই হবে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি দেখছি কি করতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকু, থ্যাংক ইউ। দুর্বল, এই ব্যাগটা করে কি কাজে লাগে আমার? তুই কোথায় আছিস রে? ছাদে আয় তো। কি হয়েছে, কি আমাকে ডেকেছো কেন? ও তুই এসছিস? চল তোর সাথে অনেক কথা আছে। হ্যাঁ কি হয়েছে বলো তো মারা, আমার তারা আছে, গেম খেলতে হবে। আরে এত মাথা গরম করিস না, কি বলছিস শোন। আমাদের ওই যে জমিটা আছে না, ওইটা বিক্রি করতে হবে। তুই খরিদ্দার দেখ, তোর জামাইবাবুকে আর্জেন্ট টাকা দিতে হবে। হ্যাঁ, ও ভগবান, তোমার ওই জামাইয়ের মাস্টার চাকরি একদম চারে গেছে। টিভিটা খুলে একবার খবরটা দেখে আসো। বলিস কি রে? তুমি দেখো, এই দেখো, এই দেখো। হাইকোর্টের রায় বহাল থাকলো সর্বোচ্চ আদালতে। এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল হয়ে গেল। বাতিল হলো 25,752 জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই
চল রাখ, এক্ষুনি যাবো তোর দিদি বাড়ি। চল 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 চল। চাকরি চলে গেছে, এখন আমি কি করব? পাড়ায় মুখ দেবো কি করে? সংসার চালাবো কি করে? ঘর মালিকের ভাড়া দেবো কি করে? এমআই চালাবো কি করে? আমার লাইফ পুরো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তোর চাকরি তো চড়ে গেছে, আমার ঘর ভাড়াও কি চড়ে যাবে? 10 মিনিটের মধ্যে ঘরটা খালি কর। মানুষ আমার শেষ হওয়ার আগে এখান থেকে কেটে পড়ি। কি গো, এদিকে কেউ শুনবে? বলো। চলো আমরা একটু ঘুরে আসি ওদিক থেকে। ঠিক আছে চলো। আচ্ছা, তুমি যে আমাকে ঘুরতে যাবে বলে নিয়ে এলে, কিন্তু ঘর মালিক আমাদের ঘর ছেড়ে দিতে বললো কেন? ওটা তেমন কিছু না, আমার চাকরিটা না চলে গেছে তাই। এখন চলো চলো চলো। তোমার ওই শালার জামাই চাকরি পেয়েছে, ওর যদি ধরতে পারি খুব পেরান পেটাবো মা। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়, দেখছি। তা বাবা চলো তোমার চেয়ার ফ্যাক্টরিটা একটু দেখে আসি। বলো। না মানে কাকু, কাকু মানে কি বলবো কাকু আমি? থাক থাক বাবু, বুঝে গেছি, তোমার আর বলতে হবে না। কি কাকা, মাস্টার জামাইয়ের স্বাদ মিটেছে এবার? কেরম দেখতে? হ্যাঁ মানে বাবু যা আমার স্কুল মাস্টার, সালা যেখানেই যাই শুধু চাকরি মাস্টার, চাকরি মাস্টার, পুরো জীবনটা হেলা করে দিয়েছে। আমাদের মতো ছোটখাটো ইউটিউবার, ছোটখাটো ব্যবসায়ী, অন্য কোনো কাজের কোনো ভ্যালু নেই। তোমার ওই মাস্টারি চাকরি খুঁজতে গিয়ে আমি পুরো দেবদাস হয়ে যাচ্ছিলাম। আমার এই বন্ধুরা ছিল বলে আজ আমি বড় ইউটিউবার। আমার পেছনে হাজার হাজার লোক সেলফি তোলার জন্য লাইন নেয়। আজ তোমার মাস্টারি চাকরি গেছে চারে, আর তোমার এই মাস্টার তো বাবু সর্বশেষ একটা কথা বলবো, তোমার ওই মেয়েকে আমার হাতে তুলে দেবে? ঠিক আছে বাবা, দাঁড়া, একটা ছোট্ট কাজ বাকি আছে। এখানে সই কর। এটা কি? এটা যাই হোক, সই কর, তুই সই কর। হয়ে গেছে, দে। ওরা কেন? আমার দিনটা পুরো ফুল হয়ে গেছে, কিছু মনে করো না। হ্যাঁ, কাজ বাজ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের দিনে ইয়ং ছেলেদের ভালোবাসার কোনো ভ্যালুই নেই, কারণ তাদের কাছে কোনো সরকারি চাকরি নেই, কোনো সার্ভিস নেই, তার জন্য তার কোনো ভ্যালুই নেই। ভ্যালু তাদের যাদের মাথায় টাক, যাদের চাকরি আছে, যাদের ভুড়ি মোটা, তারাই সেই সব মেয়েগুলো নিয়ে যাচ্ছে। আর হচ্ছে ইয়ং ছেলেরা দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, পুরো লাইফটা শেষ করে দিচ্ছে। বন্ধুরা, এইভাবে কত ভালোবাসা নদীর জলে মিশে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলছি, আমরা সরকারি চাকরি পিছনে না ছুটে যেখানে মেয়ে ভালো থাকবে আপনারা সেখানেই দিন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে। টাটা।